আন্তনগর ট্রেন, মেইল এক্সপ্রেস, কমিউটার সকল ট্রেনে মিলিয়ে আমরা প্রতিদিন 50,000-এর উপরে যাত্রী পরিবহন করতেছি এবং সেইভাবে আপনার যাত্রী পরিবহিত হচ্ছে। আমরা সর্বোচ্চ ভবিষ্যৎ আল্লাহর হাতে, আল্লাহ জানে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন যে নিরাপত্তার ব্যবস্থা বা যে চেষ্টা আছে, এই চেষ্টা আমরা চলমান রাখবো এবং সর্বোচ্চ সচেষ্ট থাকবো। আপনারা দোয়া করবেন যাতে এভাবে ভালোভাবে যাত্রী সাধারণ নিজেদের নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারে। ট্রেনটা লেটে গেছে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটা লেটে আসতেছে, আপনারা জানেন। ঠিক ওই ট্রেনটা আসার পরে ট্রেনটা ছেড়ে যাবে। আমাদের এখানে কোনো রকমের দেরি করা হয় না, আসার পরে ইঞ্জিনটা ঘুরে চলে যায়। সুতরাং এখানে কোনো রকমের সমস্যার সৃষ্টি হয় না ঢাকা স্টেশনে। চাপ আজকে 27 তারিখ বৃহস্পতিবার, আজকেও কম না। আমরা কোনো ট্রেন আজকেও কম না, কিন্তু বিষয়টা হলো যে ট্রেনগুলো যখন সঠিক সময় ছেড়ে যায় তখন যাত্রী সাধারণ আর এখানে বিট করে না, যার জন্য আপনারা চাপটা দেখতেছেন না। কিন্তু চাপ প্রতিদিনই আছে, কারণ আমরা টিকিটের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলতেছে টিকিট বিক্রি ভালো এবং সেটা চাপও আছে। ফিরতি টিকিট আমাদের, আপনারা জানেন, 33,491টা টিকিট আমরা প্রতিদিন ঢাকামুখী বিক্রয় করি। আর সেই ক্ষেত্রে আজকে সকাল 9টা পর্যন্ত আমার কাছে যে পজিশন আছে, 13,611টা টিকিট বিক্রি হয়েছে এবং বিক্রি চলমান আছে। আন্তনগর ট্রেন, মেইল এক্সপ্রেস, কমিউটার সকল ট্রেনে মিলিয়ে আমরা প্রতিদিন 50,000-এর উপরে যাত্রী পরিবহন করতেছি এবং সেইভাবে আপনার যাত্রী পরিবহিত হচ্ছে। আসলে দেখেন আপনারা, আমি এর আগেও প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন সময় বলছি যে আমাদের বিভিন্ন রুটে আন্তনগর ট্রেন বৃদ্ধি পেয়েছে। এখন আন্তনগর ট্রেন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওই সব রুটে আগের মতো আর ট্রেনে যাত্রী প্রেশার নাই, যাত্রীর চাপ নাই, যার জন্য সব জায়গায় যেখানে যাত্রীর প্রেশার আছে, চাপ আছে, সেই অনুযায়ী এই স্পেশাল ট্রেনগুলো দেওয়া হয়েছে। আর এখন যে ঈদের সময় একটা এই কমিউটার ট্রেন, আমরা নরসিংদী কমিউটার ট্রেন উদ্বোধন করলাম বা চালু করলাম, সেটাও তো যাত্রী পরিবহনের ক্ষেত্রে একটা ধাপ অগ্রসর হয়েছে। আপনারা জানেন আমি ঢাকা স্টেশনের স্টেশন ম্যানেজার। রূপসী বাংলার ট্রেনটা আপনার এখন যে ট্রেনটা আসতেছে, এটা খুলনা থেকে আসতেছে, বেনাপোল থেকে আসতেছে। বেনাপোল থেকে আসার পরে ছেড়ে যাবে। এখন এই ট্রেনটা ক্ষেত্রে আপনারা ওটা পশ্চিমাঞ্চলের কোন স্টেশনে কোন বা কোথায় কী হয়েছে আমার সেটা জানা নেই, আমার কাছে সেই তথ্যটা নাই যে কোনো দুর্ঘটনা ঘটছে কিনা। তো যার জন্য আমি সঠিক তথ্য না জানি বলার ঠিক না। হ্যাঁ, আজকে যেহেতু শেষ কর্মদিবস এবং বৃহস্পতিবার, সেদিকে বরাবরই বৃহস্পতিবারে বিকেলের দিকে প্রেশারটা বেশি হয়। তো ঈদ উপলক্ষে একটু ভালো প্রেশার হবে মনে করা হচ্ছে। আমরা আমাদের ঢাকা স্টেশনটা নিষিদ্ধ করার ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে আমাদের নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। আর আপনারা দেখছেন কিভাবে আমরা এই 3 ধাপে চেকিং করে যাত্রী সাধারণকে স্টেশনে প্রবেশ করাচ্ছি। এখন আমরা এই বিষয়ে নিরাপত্তা এবং আমাদের চেকিং বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়া এটাকে যাতে ঠিক রাখতে পারি, সেই চেষ্টা আমরা সবসময় করে যাব এবং সেটাতে আমরা সচেষ্ট থাকব। এখন আমার কাছে চিন্তার কোনো অভিযোগ নিয়ে কেউ আসে নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে যাত্রী চিন্তার শিকার হয়েছেন, সেটা কি আমার স্টেশনে না অন্য কোথাও চিন্তার শিকার হয়ে স্টেশনে আসি বলতেছেন, সেটা আমি জানি না। কারণ ঢাকা স্টেশনে চিন্তার কোনো অভিযোগ এই পর্যন্ত হয় নাই বা পাই নাই। আর আমরা বারবারে আমাদের আরএমবি, জিআরপি, নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বারবারে বলতেছি যাতে কোনো রকমের টোকাই বা কোনো রকমের হকার স্টেশনের ভিতরে প্রবেশ করতে না পারে। আর এই বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ আছি এবং আরও ব্যবস্থা নিব। ইফতারের সময় স্টেশনের ভিতরে কোনো খাবার বিক্রি করার কোনো সুযোগ নাই, কেউ করে না। এখন ইফতারের সময় ট্রেনে খাবার বিক্রি হয়, আর যাত্রী সাধারণ নিজেরা হোটেল থেকে বা নিজেদের উদ্যোগে খাবার নিয়ে আসেন। আমরা সর্বোচ্চ ভবিষ্যৎ আল্লাহর হাতে, আল্লাহ জানে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন যে নিরাপত্তার ব্যবস্থা বা যে চেষ্টা আছে, এই চেষ্টা আমরা চলমান রাখবো এবং সর্বোচ্চ সচেষ্ট থাকবো। আপনারা দোয়া করবেন যাতে এভাবে ভালোভাবে যাত্রী সাধারণ নিজেদের নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারে।